রফিকুল একটু সাইডে এসে দাঁড়া। এখনকার সব চ্যাংড়া ছেলে বিলিয়া তো কখন মারি দিয়ে চলে যাবে, এবার ঘুরেও তাকাবে না। দেখেছিস শালা কত নির্লজ্জ বেহায়া, যেই ভাবে পাশ খেতে গেল এখন যদি মুখ চুপা উল্টে পড়তো তো শিবিকেরই দোষ হতো। লোকের শিবিকা ওখানে ছিল কি করছিল, আল্লাহ তোকে বারবার করে বলি সাইডে এসে দাঁড়া, সাইডে এসে দাঁড়া। লিজে বাঁচলে বাপের নাম। মাথায় হেলমেট কর। আমার গাড়িতে হাত দিচ্ছিস? দেখো ভাই, আমি আমার ডিউটি পালন করছি, তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। ভিখারি 2 পয়সা সিভিক তোকে আমি কখন অপমান করলাম? তুই ভালো করে বলবি যে দাঁড়া, তুই আমার গাড়িতে হাত দিলি কেন? এই গাড়ির দাম জানিস তুই? আরে ভাই, আমি আমার ডিউটি পালন করছি, তুমি আমাকে এইভাবে অপমান করছো কেন? আরে শালা তোর সাহস তো কম না, তুই এবার মুখে মুখে তর্ক করছিস। জানিস আমি তোর কি করতে পারি? দেখো ভাই, তুমি কে সেটা জানার দরকার নাই আমার। তোমার ড্রাইভিং লাইসেন্সটা কই আর হেলমেটটা দেখাও। আরে 2 পয়সা সিভিক, তোর লজ্জা ঘিন্নি কিছু নাই দেখছি। তোকে বললাম না যে আমরা কি, তুই জানিস? তুই আমাদের কাছে হেলমেট দেখতে চাইছিস, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইছিস। আমাদের হেলমেট লাগে না, বুঝতে পারলি তো? কোনো বড় বড় সাহস হয় না আমাদের গাড়ি ধরার, আর তুই সামান্য 2 পয়সা সিভিকে আমাদের গাড়িতে হাত দিলি। তোকে সাহস দিল কে? দাঁড়া, তোর আমি কি করছি দেখা, দেখ দাঁড়া। হ্যালো দাদা, 2 বছর একটা ভিখারি সিভিক আমার গাড়ি ধরেছে। কি বললি? কার এত বড় সাহস যে আমার ভাইয়ের গাড়ি ধরেছে? নেন কথা বলেন ওর সাথে। হ্যালো, জয় হিন্দ স্যার। কিরে 2 পয়সা সিভিক, তোর তো সাহস কম না, তুই আমার ভাইয়ের গাড়ি ধরেছিস? আসলে আপনার ভাইয়ের হেলমেট ছিল না। এখনই ছাড়, নালে তোর খবর আছে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এখনই ছেড়ে দিচ্ছি। দে মোবাইল দে, ভালো করে চিনে রাখ আর নাম্বার প্লেটটা দেখে রাখ। নেক্সট টাইম যেন গাড়িতে হাত দিবি না। চালার সামনে দিকে। আজ যদি আপনার ভাইয়ের বা আপনার সন্তানের কিছু হয়ে যায় তবে তার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই।